আছো তোমরা? গৃহিণী রাই চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজকে আবার যাচ্ছি ঠাকুর দেখতে। এখন বাজে হলো 1টা। এই দেখো, আজ হলো ষষ্ঠী পড়ে গেছে। সবাইকে জানাই ষষ্ঠীর অনেক শুভেচ্ছা। সবাই পুজো কেমন কাটাচ্ছ তা কিন্তু কমেন্ট বক্সে সবাই জানিও। আর আমরা এখন বেরোচ্ছি, আজ যাব সাউথে ঠাকুর দেখতে। চলো কি কি ঠাকুর দেখি না দেখি তোমাদের সাথে তা শেয়ার করব। আমি যা যা দেখি তা তোমাদের সাথে শেয়ার করব। রাই ওখানে পরে নিয়েছে একটা ওয়ান পিস, আর আমি পরেছি আজকে চুড়িদারটাই। দেখো, এক হাতে দেখাতে পারছি না। আর যাই হোক, কেমন হয়েছে বলো, চুড়িদারটা কেমন হয়েছে। আর চলো বেরোনো যাক, অনেকটা লেট হয়ে গেছে। ও বাড়ি থেকে আবার ফোন চলে আসছে। আর এই যে রাই, চলো যেতে যেতে আবার কথা হবে। বা সেই চেনা রাস্তা দিয়ে যাচ্ছি। আর রাই দেখো এখানে একটা কি পেয়েছে, দেখা রাই। কোনো বাচ্চা হয়তো পুজো প্যান্ডেলে এসছিল বা কিছু রেখে চলে গেছে বলে রাই ওটা নিয়ে নিয়েছে। এখন তো পুরো ফাঁকা পুজো প্যান্ডেল, কেউ নেই। হ্যাঁ, এখন সবাই দূরের ঠাকুর দেখছে। আর প্রতিদিন আমরা এই টাইমেই বেরোচ্ছি। টাইম থাকে আমাদের 12টা, 12:30টায়, কিন্তু লেট হয়ে যায়। মেয়েদের টাইম বোঝোই তো, সাজুগুজু করতে একটু লেট হয়। স্পেশাল ডেগুলো বলে কথা হয়। আর প্রত্যেকটা বাড়ি কি সুন্দর সাজিয়েছে, দেখো বিল্ডিং কি ভালো লাগছে। রাস্তাঘাটে বেরোলে এমনি মন ভালো হয়ে যায় এই সময়, তাই না বলো? আজকে সেই সকালবেলাতে যে বাড়িতে এসেছি, তারপর এসে খাওয়া দাওয়া করে না এসে ঘুমিয়ে পড়েছিলাম আমি আর রাই। তারপর উঠেছি হলো 11টার সময়। উঠে দেখছি রাই উঠে গেছে, উঠে মাথায় হেনা টেনা করছে। তারপরে রাই বেরিয়েছে, আবার খাওয়া দাওয়া করেছি, করে আমি আবার স্নান করে পুজো দিয়ে আবার ঘুমিয়ে পড়েছি। আবার সেই উঠেছি তোমার 5টা, 5:30 সেই সময় উঠে তারপর আর ঘুমাইনি, আবার এই বেরোচ্ছে। আজকে আমরা শুধু না, আরও একজন যাচ্ছে। কে যাচ্ছে তোমাদের সাথে তার পরিচয় করিয়ে দেব। চলো। রাস্তাঘাটে কুকুর দেখলেই আমার ভয় লাগে, কুকুরকে বিশাল ভয় পাই, কুকুরের কামড়টাকে। চলো একবারে গিয়ে ওখানে কথা হচ্ছে। যাচ্ছি এখন সাউথের দিকে, ওখানেই ঠাকুর দেখবো। আজ আর উত্তর কলকাতায় ঠাকুর দেখবো না। একটা গাড়ি ভাড়া করা হয়েছে আর আমরা সবাই মিলে যাচ্ছি। এই যে পেছনে বসে আছে দিয়া, রাই, আর এটা হলো আমার ননদের ছেলে, নাম হলো পিকু। এর সাথে তোমাদের আগে পরিচয় হয়নি, এবারই ফার্স্ট পরিচয় হচ্ছে। আর এটা হলো মামুনিদি, আমার ননদ, ওরই ছেলে ওটা। আমরা 3জন আগে বসেছি আর বাচ্চারা পেছনে বসেছে। এই যে আমরা চলে এসেছি, প্রথমেই চলে এসেছি বোসপুকুর শীতলা মন্দিরের প্যান্ডেলে। প্যান্ডেলটা কিন্তু অসম্ভব সুন্দর করেছে। রাস্তার ওপর তো প্যান্ডেলটা, তাই সামনে দিয়ে পুরোটা দেখাতে পারিনি, সাইড দিয়েই যেটুকু দেখিয়েছি। এই মন্দিরের পুজোর থিম হলো রিভার্সিং ইন্ডিয়া, যেখানে কাচের বোতলে দানা শস্য ভরে একটি বজ্রশূন্য পরিবেশের চিত্র তুলে ধরা হয়েছে। অসম্ভব সুন্দর লাগছে দেখতে। দেখো প্রত্যেকটা জিনিস। চলো একসাথে একটু প্যান্ডেলটা ভালোভাবে দেখে নিই। এত রাতেও কত লোক দেখেছো প্যান্ডেলে, ভর্তি লোক। চলো সামনেটা দিয়ে মাকে একটু দর্শন করে নিই। মায়ের মুখটা কি অসম্ভব সুন্দর লাগছে, দেখো, যেন পুরো জীবন্ত মনে হচ্ছে। একটা মাত্র ঠাকুর দেখলাম, বোসপুকুর। আর তোমাদের সব স্পেশালগুলো দেখাবো। আর চলো, গাড়ি তো অন্য জায়গায় রাখা হয়েছে। আর
ছবিটা কেমন আসছে, এত লাইট না তার জন্য। গাড়ি রাখা হয়েছে তোমার অনেকটাই দূরে, সেখানে এখন হেঁটে হেঁটে যাচ্ছে গাড়ির কাছে। আর এই যে আমার সব সঙ্গপাঙ্গ আগে যাচ্ছে, আমি পিছে। এই যে সব হাঁটছে আগে, গাড়ি সামনে আছে, গাড়ি ধরে তারপর যাব আবার আরেকটা প্যান্ডেলে। চলছে এখন ফটো তোলা। এবার চলে এলাম বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন এর পুজো দেখতে। এটাও অসম্ভব সুন্দর করেছে। এর থিমটা ছিল প্রথা। পুরোনো দিনের রাজবাড়ি যেইভাবে পুজো হতো ঠিক সেটাই এখানে তুলে ধরেছে। চলো এবার একসাথে মিলে পুজো প্যান্ডেলটা ভালোভাবে ঘুরে দেখি। কত আলো দেখো, কি সুন্দর করে সাজিয়েছে, পুরো মনে হচ্ছে যেন একটা রাজবাড়ি। চলো এবার আস্তে আস্তে সামনের দিকে এগোনো যাক। ওপরে অত লোকজন দেখছো তো, ওইগুলো রাজবাড়িতে সারা বাড়িময় লোকজন ঘুরে বেড়ায় না, সেরকমই। আর দেখো ঠাকুরটা কি অসম্ভব সুন্দর, চোখ দুটো কি সুন্দর করেছে। ভিড় ঠেলে যখন এসে ঠাকুরের মুখখানা দেখি তখন মনে হয় না এতটা কষ্ট করে ভেতরে এসে তারপর এত সুন্দর দৃশ্য দেখছি যে মন একেবারেই ভালো হয়ে যায়। তারপরে চলে এসেছি আমরা ত্রিধারায়। আর ত্রিধারায় দেখো কি ভিড়। এবারে ত্রিধারায় মেন আকর্ষণ ছিল অঘরীদের নাচ। সেখানে হচ্ছে এলো শিব পার্বতীর বিয়ে। তবে আমরা যখন গেছি সেই মুহূর্তে নাকি বন্ধ করে দিয়েছিল পুলিশ প্রশাসন এসে। অসম্ভব ভিড় হচ্ছিল ওই অঘরীদের নাচ দেখার জন্য, তার জন্য পুলিশ প্রশাসন ওটা বন্ধ করে দিয়েছে। তারপরে আর হয়নি, আমরাও তাই আর দেখতে পারিনি। আর দেখো মন্দিরটা কত সুন্দর করে বানিয়েছে। ভেতরেও নাকি একটা জায়গা আছে, সেখানেও অঘরীদের নাচ হচ্ছিল, আবার বাইরেটাও হচ্ছিল। দু জায়গারই বন্ধ করে দিয়েছে। এতটা ভিড় ঠেলে যখন ভেতরে এসে শুনলাম যে অঘরীদের নাচ পুলিশ প্রশাসন বন্ধ করে দিয়েছে, তখন একটু মনটা খারাপ লাগছিল। কিন্তু এত অসম্ভব ভিড় হয়েছে, সেই কারণেই মানুষের সুবিধার্থেই বন্ধ করে দিয়েছিল অঘরীদের নাচ। চলো এবারে দেখে নিই মায়ের মুখটা। চারিদিকটাই বেশ সুন্দর করেছে, ঝর্ণা, শিব ঠাকুর, আর এই যে হলো মায়ের মুখ। কি সুন্দর বানিয়েছে দেখো, কি ভালো লাগছে দেখতে। ও মা, দেখেছো কত বড় সাপ? প্রথমে তো দেখে আমি একটু ভয়ই পেয়ে গেছিলাম। আর এখানে একটা গণেশ ঠাকুর। চলো এবারে বেরিয়ে যাই। এবারে যাচ্ছে আরেকটা প্যান্ডেলে। রাস্তাটা কি অসম্ভব সুন্দর লাগছে দেখো, আলোয় আলোকিত এখন রাস্তা। চারিদিকটা দেখলেই যেন মন ভালো হয়ে যায়। এবার চলে এসেছি চেতলায়। চেতলাও অসম্ভব সুন্দর করেছে রুদ্রাক্ষ দিয়ে প্যান্ডেল, রুদ্রাক্ষ দিয়ে শিব ঠাকুর। চলো ভেতরটা এবার একটু দেখে নিই ভালোভাবে ঘুরে একসাথে।
অসম্ভব সুন্দর করেছে ভেতরে প্যান্ডেলটা। আর আমরা বেরোতে বেরোতে প্রায় সকাল। চলো এবারে একটু চা খেয়ে নেব, কারণ ভোর তো হয়েই গেল। যতই গাড়িতে করে ঘুরি না কেন, সারা রাতের ব্যাপার তো খুব ক্লান্ত লাগছে। তাই ভোর হয়ে গেছে বলে আমরা সবাই চা খেয়ে এনার্জি বাড়িয়ে নিয়েছি। আর এখানে ছোট যাকে দেখো, আর পারছে না, তাই সে ওখানে বসে আছে। আর আমরা একটা বাড়ির দরজাতে বসে আছি সবাই মিলে। এখানে বসেই এখন চা খাওয়া দাওয়া করব, তারপর চলে যাব সোজা বাড়িতে। এ কটা ঠাকুর দেখতে ভোর হয়ে গেল, কিভাবে যে রাতটা কেটে গেল টেরই পেলাম না। তোমাদের সবচেয়ে কোন ঠাকুরটা ভালো লেগেছে, কোন প্যান্ডেলটা ভালো লেগেছে, তা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। চলো আজকে তাহলে ভিডিওটা যেতে যেতেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর পুজো অনেক ভালোভাবে কাটিও। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর দেখো কি অপূর্ব সুন্দর লাগছে সামনেটা দেখতে, সূর্য উদয় হচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে। চলো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, টাটা।